হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি এই গাছগুলো নার্সারি থেকে এনেছি। তো এই গাছগুলো বাড়িতে এই হাঁড়িগুলো ছিল, দইয়ের হাঁড়ি, তা আমি ভাবলাম এগুলোই কাজে লাগিয়ে দিই। এগুলোর মধ্যে আমি একটা করে গাছ পুঁতে দেবো আজকে। আমি গাছগুলোতে আগে জল দিয়ে নিইনি, ভাবলাম গাছগুলো একেবারে পুঁতে তারপরেই জল দেবো, সেই জন্যেই। আর আগে জল দিলেও দিতে পারো তোমরা, কিন্তু আমি আগে জল দিইনি। আগে গাছটা ভাবলাম পুঁতে নিই, তারপরে জল দেবো। প্রথমে আমি ডালিয়া ফুল গাছটাই সুন্দরভাবে পুঁতে দেবো এখানে, তারপরে বাকিগুলোও পুঁতে দেবো। একইভাবে নয়নতারা গাছটা আমি পুঁতে দিয়েছি। এটা কোনোভাবে স্টপ হয়ে গেছিলো, তাই নয়নতারা গাছের পোঁতাটা আমি দিতে পারিনি, এটাও দিতে পারিনি। এই যে এক ঝাঁক উচ্ছে গাছ হয়েছে এখানে, আজকে এগুলো সব পরিষ্কার করে দেবো। গাছের গোড়াগুলো অনেক নোংরা হয়ে রয়েছে। এই যে জবা ফুল গাছ, এটা আমি ডাল থেকেই চারা বানিয়ে এখানে পুঁতেছি, খুব সুন্দর হয়েছে গাছটা। এটা ঝাল গাছ। ধনিয়া পাতা গাছ সাধারণত মাটিতেই লাগাই, কিন্তু আমি এটা টবে লাগিয়েছি, কিন্তু গাছ সবগুলো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এগুলো বেরোচ্ছে চারা থেকে। এই যে এগুলো মাটিতে গাছগুলো লাগিয়ে দিয়েছি। এই জবা গাছটাও ডাল থেকে আমি বসিয়েছি। আর ওই যে পেঁপে গাছ দেখা যাচ্ছে ওপরে, পেঁপে হয়েছে অনেকগুলো। হাঁড়িতে সবগুলো গাছ লাগানো হয়ে গেছে। আমার মা বলল যে বাকি গাছগুলো মাটিতেই বসিয়ে দেয়, কারণ টবের থেকে মাটিতে ভালো গাছ হয়, তাই। এবার আমি জলও দিয়ে নিলাম। এই গাছ পুঁতে একবারে জল দিয়ে নিলাম। সমস্ত ফুল গাছের গোড়াগুলো আমি সুন্দরভাবে খুঁড়ে দিচ্ছি। গাছের গোড়া এভাবে খুঁড়ে দিলে জল ধরে রাখতেও গাছ ভালো পারে, এবং গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে সুন্দরভাবে। জবা ফুল গাছের গোড়াটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে নিচে এইভাবে খুঁড়ে দিয়েছি। আমি আগে খুঁড়ে নিয়ে পরে জল দেবো। এই গাছগুলো এখানে আমি কোদাল দিয়ে খুঁড়ে তারপরে বসিয়ে দিয়েছি, যেহেতু এক হাতে কোদাল নিয়ে আর কি খুঁড়ে এখানে গাছগুলো বসাচ্ছিলাম, তাই ভিডিওটা করা হয়নি তখন। এই যে ঝাল দুটো গাছের পরিষ্কার করতে গিয়ে পড়ে গিয়েছে। এই ফুল গাছটার নাম আমি ভুলে গিয়েছি, তোমরা কেউ যদি জানো তাহলে কমেন্টে জানিও। অনেকটা অ্যালোভেরার মতোই হয়, এই যে পাতাগুলো বেঁকে বেঁকে রয়েছে এই গাছটা। এটা বড় জবা গাছ, কিন্তু ফুল হচ্ছে না, গাছে পোকায় খেয়ে নিচ্ছে, তাই। ছাদে এই অ্যালোভেরা গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। আমি কোনো রকম সার দিইনি, এই অ্যালোভেরা গাছটাই ফুল আসছে। অনেকেই হয়তো জানে না যে অ্যালোভেরা গাছেও ফুল হয় এরকম স্টিকের মতো। সবে কড়িটা এসেছে। একটা টবের মধ্যেই লাগিয়েছিলাম এই অ্যালোভেরা গাছটা, এটাও খুব সুন্দর হয়েছে।